নমস্কার, আরজিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। এতক্ষণ ধরে যেগুলো দেখলেন সেগুলো সত্যি। আমরা চলে এসেছি মতিঝিল পার্কে। তো এখানেই আমার কর্তামশাই তো টিকিট কাটছে আর আমরা মা আর মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি। ছেলেও গেছে কিন্তু টিকিট কাটতে। তো যাই হোক, এই যে সাইনবোর্ডগুলো দেখছেন এটা মতিঝিলেরই কোনো একটা সাইনবোর্ড। এই মতিঝিল থেকেই কিন্তু আমাদের সেই পলাশির যে যুদ্ধটা হয়েছিল এখান থেকেই শুরু। পলাশির প্রান্তরে যেই যুদ্ধটা মানে যেখানে শুরু হয়েছিল এখান থেকে স্টার্টিং পয়েন্টটা এটা বলছে। তো আমরা এটা হচ্ছে প্রকৃতি তীর্থ, আমরা চলে এসেছি। এবার আমরা ঢুকে গেলাম। এটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর একটা বড় স্ট্যান্ড তৈরি করে রেখে দিয়েছে। তো যাই হোক, আমরা এই যে ঢুকতেই গত বছর এখানে এসেছিলাম। ঢুকতেই এখানে দেখতাম বড় বড় সেই ফুল মানে ছিল। এবছর আর ফুলের সেই বাহারটা ঢুকতে করেনি, মানে ঢুকেই যে ছিল সেটা নেই। তো আমরা ঢুকে গেছি। ঢুকে গিয়ে ভাবছি কোন দিকে যাব। তো চলুন প্রথমে যাওয়া যাক, তারপরে দেখি কোন দিকে যাই। তো এই যে ডান দিক আছে, ডান দিকে যাব না, আমরা বা সাইডটাই নেব। কারণ এই ডান দিকে হচ্ছে কি বলুন তো, যারা ওই যে হেঁটে হেঁটে ঘুরবে না, যারা ট্রেন নেবে, এখানে ট্রেন আছে, ট্রেনের ব্যবস্থা আছে ঘোরার জন্য। তারপরে সাইকেলিং আছে, তারপরে টোটো আছে, আবার আর এক রকমের গাড়ি আছে, 3 রকম ব্যবস্থা রয়েছে। তো আমরা হেঁটে হেঁটে এই জায়গাটা ঘুরবো। তো আমরা বা সাইড দিয়ে চলে এলাম মতিঝিলের পাশ দিয়ে। এই ঝিলটার নাম হচ্ছে মতি, তাই এটার নামও মতিঝিল। যাই হোক, তো এখানে অনেক রকমের পাখি আছে জানেন। এই ঝিলের ওপরে অনেক রকমের পাখি দেখা যায়। তো এখানে এই সময় একটা নতুন রকমের পাখি আসে, সেই পাখিটা অন্য সময় আর দেখা যায় না, এই সময়তেই দেখা যায়। আর এই যে বক উড়ে যাচ্ছে কি সুন্দর। আর আমার ছেলে মেয়ে দুটো, মানে আমার মামা মাতাতায় কী যে আনন্দ পাচ্ছে কি বলবো। আর গাছগুলো দেখুন কি সুন্দরভাবে কাটিং করা, এত সুন্দর লাগছে কি বলবো। তো যেতে যেতে ভাবছি, আর আজকে রোদটাও ভীষণ কড়া পড়েছে, তো একটুখানি ভিডিও করে নিই। ভিডিও তো করছি, আমাদের নিজেদের আর ছবি তোলা হচ্ছে না, তাই আমাদের নিজেদের ছবিটাও একটু নিয়ে নিলাম। আর এই দেখুন, এই দিক দিয়ে নেমে গিয়ে এটা একটা ঝিলের একটা জায়গা পড়ছে, মানে ঝিলের পাশ দিয়ে এই দিক দিয়ে নেমে গিয়ে এখানে সেই বোটিং যারা করে, এই যে বোটে চেপে এই পুরো ঝিলটা ঘুরে আসে, এখান থেকে সেটা করা যায়। আর এই ঝিলের পাশে যে বসার স্ট্যান্ড করে রেখেছে, এখানে যারা যে ক্লান্তি হয়ে যাচ্ছে তারা বসে গিয়ে। আর এই দেখুন, এটা কি বলুন তো, এটা হচ্ছে তল্লা বাস যেটা বলছে, এই যে আমরা ঝুলঝাড়ুতে বাঁধা থাকে না, ওই বাসগুলো অনেক জায়গায় দেখা যায় না, তবে আমি ছোটোবেলায় এক জায়গায় দেখেছিলাম। আর এই যে এখানে, আর আমার এই যে মামা তাতায় ওরা কিভাবে দৌড়াদৌড়ি করছে কি বলবো। আমি তো ভাবছি তোরা একটু বস, হাঁপিয়ে যাবি, কে কার কথা শোনে। আর এই যে আমার কর্তামশাই আমার পার্সটা নিয়েছে, আর ব্যাগটাই আছে একটু জলের বোতল আর দুটো লেবু রাখা আছে। আর ওরা যে মানে গরম লাগছে তাই জ্যাকেট দুটো ধরে আছে, ধরে এই যে টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন, এটা যে কি ফুলের, আপনারা যদি জানেন এই ফুলটার নাম কি, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার কিন্তু জানা নেই। আর ফুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে পাতা থেকে ফুলটা, মানে পাতা যেটুকু আছে পাতার থেকেও ফুল অনেক বেশি। আর এই দেখুন কি সুন্দর গোলাপ বাগান, পাশাপাশি দুটো, আর রং বেরঙের গোলাপ ফুল, এক রকমের না, বিভিন্ন রকমের গোলাপ ফুল রয়েছে। আর গোলাপ ফুলের নিচেগুলো দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। তো
আমরা ঘুরতে ঘুরতে এদিকটা চলে এসেছি। এখানে না বেশ সুন্দর ছবি আসছে জানেন। তো যাই হোক, এই দেখুন ট্রেনের কথা বলছিলাম না, এই দেখুন ট্রেন। যারা হেঁটে হেঁটে মানে ঘুরতে পারছে না বা মজার ক্ষেত্রেও আনন্দের জন্য অনেকে এই ট্রেনে মানে উঠে ঘোরাঘুরি করছে। আর এখানে একটুখানি ছবি তোলা হলো, সুন্দর জায়গা পেয়েছি, তাই জন্য আমার মানে বদনটা একটুখানি দেখিয়ে দিলাম। আর এই দেখুন এই সাইকেল, দুটো চাকা কিন্তু দুজন করে চেপে যাচ্ছে, প্যাডেল দুটো আছে। আর সবাই সব রকম ধান্দা, আমার হচ্ছে মামামের আর এক রকম। ও ফুল যে এত ভালোবাসে, সেই জন্য ফুলগুলো নেড়েই যাচ্ছে সমানে। আবার কিছু কিছু মানুষজন আছে জানেন, এখানে তো মানে ইয়ে করা আছে, সাইনবোর্ড করা আছে যে ফুলে কেউ হাত দেবেন না, কিন্তু অনেকে কি করছে জানেন, ফুল তুলেও নিচ্ছে, বাবা তুলেও নিচে লুকিয়ে রাখছে। এটাই আর কি, জরিমানাও লেখা আছে, কিন্তু তবুও কে কার কথা শোনে, সবাই তো আর বলে না। কিছু কিছু মানুষ আছে এইরকম জাতির। আর আমার ছেলে যেখানে দাঁড়িয়ে আছে দেখলেন, ওখানে একটা ঝর্ণা ছিল, ওটা আর এবছর দেখছি না। আর এই যে ল্যাম্প পোস্ট, যখন সন্ধ্যা হয় এই ল্যাম্প পোস্টটা চারিদিকে আলো ছড়িয়ে দেয়। আর দেখুন কটেজ, গেস্ট হাউস, কি সুন্দর লাগছে না, অপূর্ব সুন্দর লাগছে। তো এই যে এক জায়গায় দাঁড়িয়ে একটু বসে মনটা কত শান্ত হয়ে যায়। তো আপনাদেরকে বলি, আপনারা যারা দূর থেকে আমার ভিডিও দেখেন, তারা যদি মুর্শিদাবাদে আসেন তাহলে একবার হলেও এই মতিঝিল পার্কটা দর্শন করে যেন। মানে এত সুন্দর কি বলবো। তবে এই সিজনে এলে বেশি ভালো হয়। আর এখানে না যদি একদিনে সব কিছু দর্শন করবেন ভাবেন, সব কিছু দেখবেন, হাজারদুয়ারি, মতিঝিল, তারপর ওইদিকে ঐশিস পার্ক, কাটা মানে কাটরা মসজিদ, একদিনে করলে কিন্তু হবে না। মতিঝিলেই কিন্তু একটা দিন অনেকটা সময় লেগে যায়, সারা দিন সময় লাগে যেটা বলতে। আমার তো একদিনে হবেই না, মানে কারোরই হবে না, আমার যেটা মনে করি। আর যদি এই ওপর ওপর একটু একটু করে দেখা হয় তাহলে অবশ্যই হবে। আর এখানে এমন কোনো ফুল নেই এখানে নেই। কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আমার অবস্থা তাই। সকালবেলায় তো খেয়ে দিয়ে মানে সেদ্ধ ভাত করেছিলাম একটু প্রেশার কুকারে, আলু সেদ্ধ, ঘি ভাত আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি ওই 12টার ট্রেনে। তারপরে এ তো অনেকটা ঘোরা হলো, ঘোরার পরে একটুখানি এখানে বসেছি, বসে ভাবছি এই যে লেবু নিয়ে আসা হয়েছে, তো একটুখানি খাওয়া দাওয়া করেই নিই আমরা সবাই মিলে, তাই লেবুগুলো ছাড়াতে বসে গেছি। আর কর্তামশাইকে বলছি এরকম জায়গায় যদি আমাদের একটা বাড়িঘর থাকতো তাহলে কত আনন্দের সঙ্গেই থাকতাম, প্রকৃতির মাঝে থাকতাম। এটাই আর কি বলা বলি হচ্ছে। আর মেয়েও ওরকমই কিছু একটা বলছে, আর খুব আনন্দের সঙ্গেই সব মজা করছে, আনন্দ করছে। আর এখান থেকে তো যেতেই চায় না আমার এই খোকা খুকু দুটো, সারা দিন এখানে থাকতে ওরা খুব পছন্দ করে। এদিকে তো এই দেখুন একটা করে গলি পেরোচ্ছি, এই যে ঝিলের পাশ দিয়ে যে রাস্তাটা নিয়েছিলাম, এই ঝিলের পাশ দিয়ে রাস্তাটা নেওয়ার পরে একটা করে গলির মধ্যে ঢুকে পড়ছি, আবার বেরিয়ে পড়ছি, আবার সেই একটা করে মানে ঝিল দেখতে পাচ্ছি। ঝিলটা হচ্ছে 3 দিক বিশিষ্ট, মানে ত্রিভুজাকার। আর এই যে এই জায়গাটা হচ্ছে মতিঝিলের ঠিক মিডিলে, এখানে হচ্ছে একটা পার্ক। এখানে দুটো পার্ক রয়েছে, একটা সামনে পার্ক রয়েছে আর একটা মিডিলে পার্ক রয়েছে। বিশিষ্ট বাচ্চাদের জন্যই পার্কটা করা। আর দেখুন কটেজটা রয়েছে, এখানে অনেকগুলো কিন্তু কটেজও রয়েছে। আর এখানে অনেক রকমের সেই পাখি বললাম না। আর এখানে এসে না আমার ওই তাতাই আর মাম্মাম কাউকে কোনো মানে বাবাও লাগছে না, মাও লাগছে না, ওরা নিজে নিজে আগে আগে ছুটছে, দিয়ে যেখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর গাছগুলো কি সুন্দর কাটিং করা, দেখুন কি ভালো লাগছে না। এই দেখুন বলতে বলতে চলে এলাম পার্কের মধ্যে, গাছগুলো দেখতে দেখতে চলে এলাম পার্কের মধ্যে। তো এখানে অবশ্যই বাচ্চাদের জন্য ওই পার্কিংটা করা। আর দেখুন এখানে সুড়সুড়ি আছে, তারপরে দোলনা রয়েছে, ভ্যারাইটিস রকমের। তো এখানে আমার মেয়ে ছেলে দুজনেই সুড়সুড়ি করছে। এখানে আর এক রকমের আছে ওই যে মানে পাইপের মতো, ওইখানে সুড়সুড়িটা খেলতে আমার ছেলে একটু ভয় পাচ্ছে। তো মেয়ে হচ্ছে এই জায়গাটাই হলো না, আর এক জায়গায় ছুটে ছুটে যাচ্ছে।
তো যাই হোক, আমার একটা ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব হলো না, আমার আর একটা ভিডিও আসবে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখলেন তারা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে যাবেন। আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। এই যে সেই যে নলের মতো এই সুড়সুড়িটাই আমার ছেলে ভীষণই ভয় পাচ্ছে।